রাজধানীর সবচেয়ে বড় পশুর হাট গাবতলী। প্রতি বছর ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের এই হাট থেকে রাজস্ব আদায় হয় ২০ থেকে ২২ কোটি টাকা। এবছরও ২২ কোটি ২৫ লাখ টাকায় হাটের ইজারা প্রক্রিয়া সম্পন্ন করলে অভিযোগ ওঠে নানা অনিয়মের। এরই প্রেক্ষিতে বুধবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট দপ্তরে অভিযান চালায় দুর্নীতি দমন কমিশন দুদক। জব্দ করা হয় টেন্ডার প্রক্রিয়ার বেশ কিছু নথিপত্র। অভিযান শেষে দুদকের সহকারী পরিচালক রুবেল হাসান জানান, হাটের ইজারা প্রক্রিয়ায় নানা অনিয়মের প্রমাণ পেয়েছেন তারা। গাবতলী হাটের ইজারার যে ফ্যাক্ট সেটার ব্যতায় মানে যে প্রসিডিউরের ব্যতায় ছিল। তো এই প্রসিডিউরের ব্যতায় থেকে দেন আপনার উনি মানে অভিযোগের প্রেক্ষিতে আমরা আজকে এখানে রেকর্ডপত্র আমরা নিছি আজকেই। রেকর্ডপত্র এখন এটা পর্যালোচনা করব, দেন এটা আসলে বের হয়ে আসবে যে এই ক্ষেত্রে কে জড়িত বা কে আছে বা কি হয়েছে এক্স্যাক্টলি। আর ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ জানান, প্রক্রিয়াগত ত্রুটির কারণে ইজারা বাতিল করা হয়েছে। হাসিল আদায়ে নেওয়া হয়েছে নিজস্ব উদ্যোগ। ওনারা এসে আসার পর আমি ওনাদেরকে সকল ডকুমেন্ট দিয়ে বললাম যে সরজমিনে আপনারা একটু যান, আর এখানে পুরো প্রসেসে যারা জড়িত ছিল তাদের সবার কাছ থেকে